আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আমাদের সামনে হাজির আছেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ম্যাথমেটিক্সের প্রভাষক এবং 5টি নিবন্ধনের সনদধারী শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার। স্যার বরাবরই ভালো ক্লাস নেন, আমাদের পেইড ব্যাচেও ক্লাস নিচ্ছেন। যদিও আমাদের পেইড ব্যাচ 1-এ এখন ভর্তি টোটালি বন্ধ। স্যার আপনাদের আজকে অসাধারণ একটি ক্লাস উপহার দেবে বিসিএস এর। আমরা পেইড ব্যাচে বিসিএস নিবন্ধন প্রাইমারি সব প্রশ্ন সলভ করব। ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছেন এবং আপনারা যারা 47তম বিসিএস প্রিলির জন্য আবেদন করেছেন, আপনাদের জন্য কিন্তু স্পেশাল ক্লাস। আপনাদের জন্য আজকে একটি স্পেশাল ক্লাস এবং এটা ফ্রি ক্লাস। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন। চলুন আমরা শুরু করি। 45তম বিসিএস প্রিলিমিনারিতে যে প্রশ্নটা এসেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা রাশি দেওয়া আছে। রাশিদ্বয়ের লসগু এবং গসগুর গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লসগু এবং গসগুর গুণফল নির্ণয় করব। এবং তার সাথে আমি প্রথমে বলে নেই, আপনারা কে কে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা রাশি আছে। আমরা প্রথম রাশি x²y। ওকে, তাহলে এখানে 2টা পদ আছে। আমরা 2টা পদের ভিতরে দেখব, মানে কমন অংশ যে অংশটা 2টার ভিতরেই আছে, সাধারণ অংশ যেটা কমন অংশ, এটা আমরা কমন নেব, অর্থাৎ x এবং y। এখান থেকে ওয়াইটা কমন নিয়েছি, এখানে x²। তাহলে এখান থেকে যদি x কমন নেই তাহলে থাকবে x, অর্থাৎ কমন নেওয়া বলতে আমরা বুঝেই ওই মান দ্বারা এই xy দ্বারা এই পুরো মানটাকে ভাগ করা। ভাগ করলে যে মানটা পাবো সেই মানটা এখানে বসিয়ে দিব। এখান থেকে xটা নিয়েছি, এখানে y², y দ্বারা যদি ভাগ করি তাহলে শুধু y হবে। প্রথম রাশি শেষ। আমরা দ্বিতীয় রাশিটা নিয়ে কাজ করি। দ্বিতীয় রাশি x² প্লাস xy। আমরা এখান থেকে x কমন নিব, তাহলে এখানে থাকবে x, এখানে হচ্ছে y। এখন আমরা গসাগুটা নির্ণয় করি। আমরা জানি গসাগু প্রত্যেকটি রাশির ভিতরে যে মানটা আমরা দেখতে পাবো সেই মানটাকে আমরা গসাগু বলবো। এখানে দেখতে পাচ্ছি x প্লাস y, আমরা একটা x প্লাস y নিয়ে নিলাম। এবং আরও দেখতে পাচ্ছি x, আমরা একটা x নিয়ে নিলাম। এখন আমরা তারপর এখানে লসাগুটা লিখব। লসাগু, আমরা এখানে লসাগু, তাহলে x প্লাস y, এটা আমাদের কমন অংশ ছিল, আমরা নিলাম। এখানে x আছে, এখানে আমরা x নিলাম। এবং বাকি একটা মান আছে, এই মানটাও আমাদের এখানে নিতে হবে, অর্থাৎ xy ইন্টু x প্লাস y। এখন আমাদের এখানে নির্ণয় করতে বলছে এই দুটার মানে গুণফল। আমরা যদি গুণফল নির্ণয় করি, এখানে গুণফল, তাহলে এখানে x ইন্টু x প্লাস y, তার সাথে আমরা গুণ দিব xy ইন্টু x প্লাস y। তাহলে আমরা পাবো x²y, যেহেতু x প্লাস y 2বার আছে, একটা হোল স্কোয়ার, তাহলে x²y x প্লাস y হোল স্কোয়ার। আমাদের উত্তর হবে ক নাম্বার। আপনারা আমাদের সাথে কে কে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই এটা জানাবেন। আপনারা যারা আসন্ন 47তম বিসিএস এবং 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে পড়াশোনা করছেন, অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল। এবং আপনারা যারা এনটিআরসি-এর মাধ্যমে শিক্ষক হতে চান, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো, আপনারা অবশ্যই 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যাসহ সমাধান করবেন। শুধু গণিতই না, বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত সবগুলোই ব্যাখ্যাসহ সমাধান করবেন। এবং এই সবগুলোই কিন্তু আপনারা আমাদের একটি বইয়ের ভিতরে পাবেন। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সাদিক পাবলিকেশন থেকে যে বইটি করা হয়েছে, এই বইটি দেখতে পাচ্ছেন। এটা যে শুধুমাত্র আপনার এনটিআরসি-এর জন্যই কার্যকরিতা তা কিন্তু নয়। এই বইয়ের ভিতরে আপনারা পাবেন 18তম শিক্ষক নিবন্ধন থেকে 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত, মানে স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের ব্যাখ্যাসহ সমাধান। পাশাপাশি পাবেন 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান এবং তার পাশে পাবেন
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান। এবং শুধু তাই নয়, এটার সাথে আপনারা এটাও পাবেন, এখানে বাংলা, ইংরেজি, জিকে এবং গণিতের মানে ইন্টারেস্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা, এবং তার সাথে আরও পাবেন সাম্প্রতিক বিষয়াবলী এর সাথে যুক্ত করা হয়েছে। এবং এই বইটির পিডিএফ আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারেন। আপনাদের বইটি কেনার আগে অবশ্যই আপনারা sadiqsir.com থেকে sadiqsir.com থেকে ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতেই বইটি ডাউনলোড করতে পারবেন, এবং বইটি ফ্রিতে ডাউনলোড করে বইটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, তারপর আপনারা বইটি অর্ডার করবেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা কিন্তু আমি অসংখ্যবার আপনাদের করিয়েছি। এই প্রশ্নটা এটা কিন্তু খুব ইজি ওয়েতে আপনারা করবেন, এটা কিন্তু অত আপনাদের এরকম এটা কিন্তু আপনাদের খুব ইজি ওয়েতে আপনারা করবেন, এটা অত বিস্তারিতভাবে জানা আমরা করলেও করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনারা শর্ট ফর্মে করতে পারেন। শর্ট ফর্মটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে এক্স অনুপাত ওয়াই সমান 2 অনুপাত 3 এবং ওয়াই অনুপাত জেড সমান 5 অনুপাত 7। এখন আমাদের বের করতে বলছে এক্স, ওয়াই এবং জেড। এখন এটার জন্য আমি যেটা আপনাদের শিখিয়েছিলাম, আমরা এই মানটা দিয়ে এটাকে এবং এইটাকে গুণ করব, গুণ করে এক্স এবং ওয়াই এর মানটা লিখব। তাহলে এখানে 10 3 × 5 = 15 লিখলাম, এবং আমরা এই মানটা দ্বারা সরাসরি নিচের মানটাকে গুণ করে আমরা জেডের মানটা লিখব। তাহলে এই যে মানটা, এই মানটাই হচ্ছে এক্স অনুপাত ওয়াই অনুপাত এবং জেডের মানটা। তাহলে এটাকে করতে কিন্তু আপনাদের 5 সেকেন্ডের বেশি সময়ের প্রয়োজন হয় না। তাহলে আপনারা একটু এই সংক্ষিপ্ত ওয়েগুলো মনে রাখার চেষ্টা করবেন, কিছু শর্টকাট টেকনিকগুলো যদি মনে রাখতে পারেন তাহলে অনেক প্রশ্নে সমাধান করতে আপনাদের অনেক সময় কম লাগবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতনের 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যখন এটা আয়তক্ষেত্র বলি, বর্গক্ষেত্র বলি, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস যখন এরকম টাইপের কোনো প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে একটু সংক্ষিপ্ত, এটা শর্ট ওয়েতে করতে পারি। এটা কিন্তু খুবই সহজে কিন্তু আপনারাও করতে পারবেন। এটা হচ্ছে আমরা একটা সূত্র লিখি যে a প্লাস বি প্লাস ab ডিভাইডেড বাই 100। তাহলে এ হচ্ছে বেতন যেটা বাড়বে এটার মানটা পজিটিভ হবে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার যেটা সেটা পজিটিভ মান বসাবো, এবং যেটা হ্রাস পাবে সেই মানটাকে আমরা নেগেটিভ বসাবো। তাহলে এ এর মানটা আমরা ধরে নিলাম এখানে 10, আর এখানে বি যেহেতু হ্রাস পেয়েছে -10, অর্থাৎ 10 এখানে প্লাস -10, এখানে হচ্ছে 10 ইন্টু এখানে একটা -10 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কেটে দিলাম, দেওয়ার পরে এখানে -100 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু -1। যখন এখানে নেগেটিভ থাকবে তখন আপনি বুঝবেন এটা ক্ষতি হয়েছে, যখন পজিটিভ থাকবে তখন বুঝবেন লাভ হয়েছে। তাহলে 1% ক্ষতি হয়েছে, আমাদের উত্তর হবে ক্ষতি হয়েছে 1%। তাহলে এই ওয়েতে কিন্তু আপনারা এই টাইপের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক কিন্তু সমাধান করতে পারবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই জানাবেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এখানে বলছে এই সমীকরণের বি এবং সি এর মান কত হলে সমীকরণটি অভেদক হবে। তাহলে প্রত্যেকটি বীজগণিতে যতগুলো সমীকরণ আছে প্রত্যেকটি সমীকরণ, এখানে বীজগণিতের যে সূত্রাবলী আছে এগুলো হচ্ছে অভেদক। তাহলে এটাকে অভেদক প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা উভয় পাশে সমীকরণটাকে একটু তুলনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আমরা যদি বাম পাশে সূত্র দিই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং ডান পাশে যে মানটা আছে এই মানটা আমরা লিখলাম। এখানে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আমাদের বের করতে বলছে বি এর মান এবং সি এর মান। আমরা এটা খেয়াল করি, ডান পাশে এটা খেয়াল করি যে বিটা এক্স এর সহগ,
এবং বাম পাশে খেয়াল করি x এর সহগটা কত 10। আমরা যদি উভয় পাশে সহগ সমীকৃত করি তাহলে x এর সহগ বাম পাশে 10, ডান পাশে b, তাহলে বলতে পারি b এর মান 10 এবং সিটা হচ্ছে ডান পাশে ধ্রুবপদ এবং বাম পাশে ধ্রুবপদ হচ্ছে 25। যদি আমরা ধ্রুবপদ সমীকৃত করি তাহলে এখানে পাবো 25 ইকুয়াল টু কত c। তাহলে কিন্তু আমি স্পষ্ট বলতে পারি b এর মান 10 এবং c এর মান 25। যদি এভাবে যদি কোনো প্রশ্ন থাকে এটা আমরা এইভাবে সমাধান করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। এই লাইভটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে আজকে শুধু আপনাদের শর্টকাট ওয়ে শেখানো হচ্ছে এবং আপনারা যারা এখনও আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন। আমাদের ব্যাচ 1-এ ভর্তি অলরেডি কমপ্লিট, আমাদের ব্যাচ 2-এর ভর্তি চলমান এবং ক্লাসও চলমান। আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে অগ্রসর হতে চান তা আমি বলবো আপনাদের এই সাদিক স্যারের বা সাদিক একাডেমিটা হচ্ছে এটা বেস্ট প্ল্যাটফর্ম। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে যোগাযোগ করে অবশ্যই আমাদের ব্যাচ 2-এ ভর্তি হয়ে যাবেন। এখানে নিচের কোনটি সরলরেখার সমীকরণ? সরলরেখার সমীকরণ হইতে গেলে x এবং y এর অবশ্যই একঘাত বিশিষ্ট সমীকরণ হতে হবে। তাহলে এখানে 4টা অপশন ছিল, এখানে 4টা অপশন 3টা অপশনই ছিল হচ্ছে, আমি অপশনগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। আমি আরও 3টা অপশন এখানে দিয়ে এখানে ক নাম্বার একটা অপশন এখানে দিলাম x ডিভাইডেড বাই y সমান হাফ। খ নাম্বার দেওয়া হইল x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 25। গ নাম্বার দেওয়া হইল y স্কোয়ার সমান 4ax। ঘ নাম্বার দেওয়া হয়েছে x স্কোয়ার সমান 4ay। তাহলে এখানে আমরা খেয়াল করি যে যেহেতু এটা সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণের জন্য অবশ্যই আমাদের কি হতে হবে? এখানে সরলরেখার সমীকরণটা x এবং y উভয়ই একঘাত হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে y এর ঘাত 2 আছে, এখানে x এর ঘাত 2 আছে, এখানে x এবং y উভয়েরই ঘাত 2 আছে। একমাত্র এখানেই আমরা খেয়াল করতে পারি যে এখানে x এর ঘাত 1, y এর ঘাত 1, অর্থাৎ সমীকরণটা যদি সমাধান করি 2x y দিয়ে গুণ করলে সরাসরি y, তাহলে এখানে x এবং y এর ঘাত হচ্ছে 1। যখন যে সমীকরণে আমরা x এবং y এর ঘাত 1 দেখতে পাবো ওই সমীকরণটাই আমরা সরলরেখার সমীকরণ বিবেচনা করব এবং ওটা আমরা উত্তর বসাবো। আমরা পরবর্তী প্রশ্নটি খেয়াল করি। আমি আপনাদের বলেছিলাম বীজগণিতীয় রাশিমালা যে মান নির্ণয়গুলো, এই মান নির্ণয়গুলো আমাদের সূত্র না জানলে সমাধান করা সম্ভব নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে মানটা দেওয়া আছে, আমরা পি স্কোয়ার প্লাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা 3টা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এই সূত্রটাও জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। আবার আমরা এই সূত্রটাও জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। তাহলে যেহেতু এখানে মানটা দেয়া আছে প্লাস এবং মাইনাসে, তাহলে অবশ্যই আমরা এখানে 3 নম্বর সূত্রটাই ব্যবহার করব। তাহলে তৃতীয় সূত্র যদি আমরা ব্যবহার করি এখানে পাবো p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস, আমরা এখানে মানটা বসিয়ে দিব, আমরা মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আপনারা কিন্তু এটার উত্তর করতে পারবেন। তাহলে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওটা দেখেন এবং আমাদের পেজের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ। এবং আপনাদেরকে আমি আবারও বলবো, আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে প্রিপারেশন নিচ্ছেন আপনারা অবশ্যই আমাদের 19তমর যে পেইড ব্যাচ 2 আছে আপনারা পেইড ব্যাচ 2-তে ভর্তি হয়ে যাবেন। আর আমাদের পেইড ব্যাচ 1-এর ভর্তি কমপ্লিট, আমরা পেইড ব্যাচ 2-এ ক্লাস চলমান এবং ভর্তি চলমান আছে। আমরা পরবর্তীতে প্রশ্ন দেখতে পাচ্ছি সূচক এবং লগারিদমের। আমি আপনাদের বলেছিলাম যে সূচক এবং লগারিদম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা সূচক এবং লগারিদম নিয়ে বেশ কিছু আলোচনাও করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি লগ a ডিভাইডেড বাই b প্লাস লগ b ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল লগ a প্লাস b। আমরা জানি লগারিদম যখন প্লাস থাকে লগটাকে যদি আমরা একটা সূত্র ব্যবহার করি, এটা এই যে লগ a ইন্টু বি সমান লেখা যায় লগ এ প্লাস লগ বি। যদি আমরা এই ফরম্যাটটা এখানে ব্যবহার করি তাহলে এখানে পাবো লগ এ
ইন্টু লগ বি ইজ ইকুয়াল টু লগ এ প্লাস বি। উভয় পাশে লগ কেটে যাবে, এ কেটে যাবে, বি কেটে যাবে, অর্থাৎ এ পাশে থাকবে 1, এখানে থাকবে এ প্লাস বি। অর্থাৎ আমরা বলতে পারি, একজন কমেন্ট করেছেন কুষ্টিয়া থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন সূচক, আমি আপনাদের বলেছিলাম যে সূচক এবং লগারিদম কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা কিন্তু আমাদের পেইড বেসে কিন্তু প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী আমরা আলোচনা করি। আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আমরা আলোচনা করি, মানে এবং এগুলোর প্রথমত আমরা আলোচনা করি বেসিক, তারপরে বেসিকের উপরে বেস করে আমরা কিছু প্রশ্ন সমাধান করি, তারপর আমরা বিসিএসের প্রশ্ন সমাধান করি, তারপর আমরা এনটিআরসি এর প্রশ্ন সমাধান করি, তারপর আমরা প্রাইমারি প্রশ্নগুলো সমাধান করি। অর্থাৎ আমাদের একটা ক্লাস কিন্তু দীর্ঘায়িত, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের একটা ক্লাস। প্রত্যেকটা টপিক্সের উপর আমাদের যে ক্লাসটা হবে, প্রত্যেকটি ক্লাস কিন্তু আমাদের মিনিমাম টাইম 1 ঘন্টা। আমরা কিন্তু চেষ্টা করি ওই টাইমের ভিতরে একটা টপিকের যদি একটা ক্লাসে না হয়, আমরা এটাকে 2টা ক্লাস বা 3টা ক্লাসে নেওয়ার চেষ্টা করি। আমরা চাচ্ছি একদম সম্পূর্ণ বেসিক ওয়ে থেকে, আমরা বেসিক থেকে শুরু করে আপনার একদম পরিপূর্ণ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের কমপ্লিট করে দেওয়ার জন্য। আপনারা যারা পেইড বেসে আছেন তারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছেন। আপনারা যারা এখনও ভর্তি হননি অবশ্যই ব্যাচ 2-এ ভর্তি হবেন। এবং স্পেশালি আমি আপনাদের বলবো, আপনারা যারা আপনারা যারা গণিতের স্টুডেন্ট আছেন, আপনারা যারা গণিতের লিখিত দিতে যাচ্ছেন বা লিখিত দিবেন বা গণিত থেকে আমার মতো একজন প্রভাষক অথবা সহকারী শিক্ষক হতে চান, তাহলে অবশ্যই তাদের জন্য আমি অবশ্যই বলবো, গণিতের যে লিখিত সিলেবাসটা এটা কিন্তু আপনি 3 মাসে কখনোই কমপ্লিট করতে পারবেন না। আপনার একাডেমিকে আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 4টা ইয়ার পড়েছেন, এখানে কিন্তু আপনার মোটামুটি কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বেশ কয়েকটা বই পড়তে হবে এবং ইন্টারমিডিয়েটের কিছু বেসিক এখানে পড়তে হবে। এই জন্য কিন্তু আপনারা যারা লিখিত অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে একজন শিক্ষক হতে চান বা প্রভাষক হতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে লিখিতের প্রিপারেশন নেন। আপনাদের জন্যই আমাদের লিখিতর ব্যাচটা অলরেডি চালু হয়েছে। আপনারা চাইলে আমাদের গণিতের যে লিখিত ব্যাচটি আছে এই ব্যাচে আপনারা এখন থেকে ভর্তি হতে পারেন। এখানে আমাদের আপনার সম্পূর্ণ বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে বেসিকটা প্রয়োজন সেই বেসিকটা আপনাদের এখানে দেওয়া হবে। পাশাপাশি অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে বইগুলো প্রয়োজন সেই বইগুলো এবং থার্ড ইয়ারের যে বইগুলো প্রয়োজন সেই বইগুলোর উপর আপনাদের বেসিক ক্লাস দেওয়া হবে। এই বেসিক ক্লাসের উপরে আমরা বেস করে আমরা বিগত বছরের যে এনটিআরসি এর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করব এবং তারপর আমরা নিয়মিত পরীক্ষা নিব। এভাবে আমাদের এভাবে আমাদের 19তম যে লিখিতর যে গণিতের ব্যাচটা সেই ব্যাচটা প্ল্যান করা আছে। আপনারা যারা গণিতের ভর্তি হতে চান আমাদের পেইড ব্যাচে, তারা অবশ্যই আমাদের গণিতের লিখিত ব্যাচে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। এখানে সূচকের যে মানটা, এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 7, এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি বেসটা হচ্ছে x প্লাস 7, এখানে বেস 2 স্কোয়ার। আমরা 2 যেহেতু বেসটা 2 আমরা 4কে ভেঙে নিলাম। এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 7, এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলাম, উভয় পাশে বেস বাদ। তাহলে এখানে x প্লাস 7, এখানে 2x প্লাস 4। আমরা কিন্তু এখান থেকে বলতে পারি x দুটাকে আমরা এক পাশে পার করলাম, তাহলে এখান থেকে বলতে পারি -x -3, অতএব x ইকুয়াল টু 3। তাহলে আমি আবারও বলবো, আপনারা যারা আসন্ন 19তম এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে একজন শিক্ষক হতে চান, আমি আমার গণিতের বিষয়টা বলবো। আমার 5টা সনদ রয়েছে, 14তমতে স্কুল এবং কলেজ, 15তমতে স্কুল এবং কলেজ। আমি 16তমতে শুধুমাত্র কলেজে আবেদন করেছিলাম, আলহামদুলিল্লাহ কলেজেও আমি সনদ পেয়েছি। আমার 5টা সনদ এবং 5টি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, আসলে এনটিআরসি এর যে সিলেবাসটা গণিতের লিখিত, এটা কিন্তু আসলে ওই পিলির পরীক্ষার পর থেকে লিখিতর মাঝে এই সময় কিন্তু শেষ করা সম্ভব নয়। এই জন্য আমি আমার 5 বারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারা যদি এনটিআরসি এর মাধ্যমে একজন শিক্ষক হতে চান এবং যারা গণিত বিভাগে পড়াশোনা করছেন, আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু এখন থেকে লিখিতের জন্য প্রিপারেশন নিন। এবং আপনাদের জন্যই কিন্তু আমাদের একটা লিখিতর কোর্স সাজানো রয়েছে। আমরা কিন্তু এখানে আপনাদের ইন্টারমিডিয়েটের বেসিক,
পাশাপাশি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে বেসিকগুলো রয়েছে, অনার্সের 4টা বছরের যে পেপারসগুলো রয়েছে, এখানে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের এনটিআরসির সিলেবাসের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু আমরা এই বইগুলো থেকে কিন্তু আমাদের সলভ করাবো। এবং পাশাপাশি আমাদের নিজস্ব বই থাকবে, আমাদের আসন্ন 19তম লিখিতর জন্য আমাদের একটা গণিতের বই থাকবে সাদিক পাবলিকেশনের মাধ্যমে, আমাদের নিজস্ব বইও থাকবে। সব কিছু মিলিয়ে আমাদের একটা সুন্দর একটা কোর্স প্ল্যান করা আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে, সাদিক পাবলিকেশনের সাথে যোগাযোগ করে এখনই কিন্তু আমাদের লিখিত পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। এবং এটা আপনাদের জন্য খুবই কার্যকর। এবং এর সাথে আরও একটু বলে রাখি, আপনার লিখিততে বসার আগে কিন্তু আমরা প্রিলি উত্তীর্ণ হতে হবে, এই জন্য কিন্তু আমরা প্রিলিটাও ভালো করতে হবে। এই জন্য আপনারা কিন্তু আমাদের প্রিলির ব্যাচ 2 এ ভর্তি চলছে, এখানেও কিন্তু পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।